আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো দীর্ঘ প্রতীক্ষার পর আমি আমার হাতে পেয়ে গেলাম DJI Osmo Pocket 3 এবং একটা আছে আমার কাছে Sony Xperia 10VI। তো এদের সম্পর্কে আজকে কথা বলবো, কোথা থেকে কিনলাম, কত দিয়ে কিনছি। DJI Osmo Pocket 3 আসলে ব্লগারদের জন্য একটা বেস্ট ক্যামেরা অন্যান্য যত ক্যামেরা আছে, কারণ এটা দিয়ে খুব বেশি একবারে ফ্লেক্সিবল ভিডিও করার জন্য এবং খুব ইজি টু ইউজ। তো এটা আমি বাসায় অলরেডি ওপেন করেছি, কারণ উপরে একটা প্লাস্টিক ছিল, সেই জন্য এখন আমরা এটা একসাথে খুলবো এবং দেখবো এটাতে কি কি আছে এবং এই ক্যামেরাটা সম্পর্কে। এবং তো Sony Xperia 10VI এটাও কিনেছি, এটা অনেক সুন্দর একটা সেট, এটারও কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমার ছিল কলেজ বন্ধ, আর আমি ভিডিও করার জন্য এই প্লেসটাকে বেছে নেই। গত বছর এখানে একটা ভিডিও করেছিলাম, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিনগো যে ট্রি, এটা আসলে কত সুন্দর লাগতেছে, একবারে পুরো মনে হয় যে গাছ থেকে স্বর্ণ পড়তেছে। যাই হোক, এসব কথা বাদ দিই, আমরা ফার্স্টে এটাকে আনবক্সিং করে নিই এবং এটা সম্পর্কে আমরা দেখি কীরকম। তো চলুন এটাকে আনবক্স করা যাক। তো এটা হলো DJI Osmo Pocket 3 এবং উপরের যে প্লাস্টিকটা ছিল সেটা আমি বাসায় খুলছি এবং এটা আমরা এখন ভিতরে ওপেন করে দেখব সব কিছু। তো ভিডিওর শেষের দিকে আমরা বলবো যে এটা আমরা কত দিয়ে কিনেছি এবং জাস্ট এখানে দেখেন এটা আমার হচ্ছে এটা ক্যামেরা। মেবি আমরা আগে ওপেন করি। তো এটা হলো ক্যামেরাটা, এই যে দেখতে পাচ্ছেন একবারে DJI কোম্পানির। আর এটার ভিতরে কী কী আছে সেটা দেখি। এটা আসলে আমি কম্বো প্যাকেজটা কিনিনি, এটা হচ্ছে নর্মালটা কিনছি, কারণ কম্বো প্যাকেজের সাথে আপনার এক্সট্রা থাকতেছে একটা মাইক্রোফোন। আমার অলরেডি মাইক্রোফোন আছে। এটা মেবি ক্যামেরার হ্যান্ডেলটা বড় করার জন্য, এটা আপনি ক্যামেরার মেবি এখানে লাগানোর জন্য, যাতে এটা আরও বেশি বড় হয়, ভিডিওতে যতটুকু দেখেছিলাম। আর এটার ভিতরে জাস্ট ওয়ারেন্টি পেপার আছে 2 বছরের। তো এটার মধ্যে জাস্ট একটা কেবল রয়েছে চার্জিং করার জন্য, আর কিছু কাগজপত্র রয়েছে। তো চলুন এটা আমরা এখন ওপেন করি। এই যে দেখতে পাচ্ছেন এটা জাস্ট খুললাম, খোলার সাথে সাথে যখন ডিসপ্লেটা আমি এভাবে ঘুরিয়ে দেবো, কিংবা এটা দিয়েও আমি অন করতে পারবো পাওয়ার বাটন। তো এইভাবে দেওয়ার সাথে সাথে এটা অন হয়ে যাবে। দেখেন অলরেডি চালু হয়ে গেছে ক্যামেরা, এবং এটা দিয়ে হচ্ছে আমার জুম করার জন্য, জুম আউট করার জন্য, ক্যামেরার লেন্স ঘোরানোর জন্য। এটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা ক্লিয়ার। এই যে দেখেন আমি জুম করতেছি, ক্যামেরা হ্যান্ডেলটা ছোটো, এই জন্য এটা লাগিয়ে এটাকে একটু বড় করে নিব। এটা আমি লাগিয়ে নিলাম এবং উপরে একটা কাগজ রয়েছে, এই কাগজটা আমি খুলে ফেলি। সামনের ক্যামেরা সামনের দিকে এটা মুভ করবে, দেখতে পাচ্ছেন, এবং এটা অটোমেটিক গিম্বল সিস্টেম। এটা মানে আপনি যতই ঘোরাঘুরি করেন, জোরে দৌড়ান, তারপরও এটা কাঁপাকাঁপি কোনো করবে না, কারণ এখানে অটোমেটিক গিম্বল সিস্টেম এটা করা আছে। আর দেখেন এখন ক্যামেরাটা জাস্ট আমার দিকে ফোকাস করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আমি যদি ছবি তুলতে চাই, এটা হলো ফটো মোড, এটা দিয়ে আমি ছবি তুলতে পারবো। এটাতে আমার এখন SD কার্ড লাগানো নেই, সেজন্য আমি এখন চাইলে ছবি তুলতে পারবো না। ভিডিও করার জন্য জাস্ট এখানে অনেকগুলো সেটিং রয়েছে, এগুলো দিয়ে আপনি এই মুভমেন্ট দিয়ে আপনি দৌড়াতে পারবেন, স্লো মোশন, ফাস্ট মোশন, কত স্পিডে যাচ্ছেন সেটার উপর। এবং সবথেকে যেটা হলো যে এটার যে লেন্সটা, এই যে ক্যামেরার লেন্সটা, এটা হলো অটোমেটিক। আপনার যখন আপনি ফেস ডিটেকশন করে দিবেন, এটা অটোমেটিক শুধু ঘুরবে, আপনি যেদিকে যাবেন সেদিকে শুধু জাস্ট এটা ঘুরবে। এটা দিলে ফেস ডিটেক্ট করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে ক্যামেরা কত ক্লিয়ার। এখানে জাস্ট আমার ফোনে আপনারা দেখেন। এটার সব থেকে যেটা আমার ভালো লাগে, এই যে দেখেন আমি এইরকম করতেছি, বাট ক্যামেরা যে জায়গায় সে জায়গায় আছে। ক্যামেরাটা মানে কখনো নড়াচড়া করবে না, মানে আপনার ভিডিও সবসময় স্মুথ থাকবে। এবং এটা টাইনি হওয়াতে খুব বেশি সুবিধা হয়েছে ভিডিও করার জন্য। এইভাবে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে, এখান থেকে আমি কথা বললেও। ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করার কারণে আমি যদি কাছ থেকে ভিডিও করি, তারপরও মানে ব্যাকগ্রাউন্ডে সব কিছু এখানে ক্যামেরাতে ক্যাপচার করবে, এজন্য সুবিধা। এবং এটা দিয়ে এখানে যা ব্যাকগ্রাউন্ডটা আসতেছে, আমার এখন SD কার্ড নাই, সেজন্য আগারটা নিয়ে দেখাতে পারতেছি না। তো DJI Osmo Pocket 3 আমি আসলে অনেক দিন থেকে কিনতে চাইতেছি, প্রায় 1-1.5 বছর থেকে, বাট হয়ে উঠতেছে না। তো চলুন এটা আমি কত দিয়ে কিনেছি সেটা সম্পর্কে জানা যাক। এটা আমি যদি এটা সবসময় অফার থাকে 8 মান, মানে 80,000 বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় আপনার 0.84 করে হিসাব করেন, প্রায় আর কি 5-6 হাজার টাকা কম হবে। তো এটা আপনার যদি কম্বো প্যাকেজটা নেন তাহলে হলো 1 লাখ ইয়েন, বাংলাদেশি টাকায় যেটা হবে আপনার 85,000-এর মতো। তো এটা ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছিল এবং এটা প্রায় 20% ডিসকাউন্ট ছিল, সেজন্য আমি এটা 63,000 ইয়েন দিয়ে কিনি। তো 63,000 দিয়ে কিনলেই এটা শেষ না, কারণ এখানে অন্যান্য খরচ আছে।
স্যামসাংয়ের 512 GB যে মেমোরি কার্ডটা সেটা আমি অ্যামাজনে অর্ডার দিয়েছি প্রায় 10,000 ইয়েন দিয়ে। এবং এটার আলাদা যে অ্যাক্সেসরিজগুলো লাগবে, জাস্ট একটা ব্যাটারি, আলাদা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এটার সাথে অ্যাড হবে, এখানে যে পয়েন্টটা আছে এটার সাথে অ্যাড হবে, ছোটো একটা মিনি ট্রাইপড লাগবে এটার জন্য। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে আমার ব্যাটারি হ্যান্ডেল যেটা রয়েছে সেটা আরও প্রায় 10,000 ইয়েন, মানে 8,000-এর মতো আর কি। আরও আমার এখানে প্রায় আর কি 25-30 হাজার টাকা খরচ আছে, প্রায় 90,000 ইয়েনের মতো। আর আপনি যদি অফার ছাড়া কিনেন 80,000 দিয়ে, তাহলে আপনার এটাতে ধরে রাখেন যে আপনার 1 লাখ ইয়েনের বেশি খরচ হবে। তো এই ছিল আমার এটা DJI Osmo Pocket 3। অনেক দিনের আশা ছিল এটা কিনবো এবং আপনাদের সাথে দেখাবো। যদিও আমি এটা বাসায় নিয়ে আসছি, মানে ওপেন করিনি, ওপেন করলে চিন্তা করতেছি যে আপনাদের সবার সাথে ওপেন করবো এবং আপনাদেরকে দেখাবো। তো এটা ভিডিও কোয়ালিটি কীরকম এটা সম্পর্কে কোনো মানে অবকাশ রাখে না, এটা কত সুন্দর হবে, 4K ভিডিও হয়। মেমোরি কার্ড বাসায় আসতে আসতে আরও প্রায় দেখাচ্ছে যে 15 তারিখ DJI Osmo Pocket 3 ভিডিও আসবে নেক্সট ভিডিওগুলোতে, এবং এটা দিয়ে আমার ভিডিও করার জন্য অনেক বেশি একটু ইজি হলো। তো এই ক্যামেরাটার বিশেষত্ব গুণ হচ্ছে জাস্ট আপনি ক্যামেরাটা যখন এই যে এটা আর ডিসপ্লেটা এভাবে দিবেন, তখন এটা হয়ে গেল ভার্টিক্যাল মোডে, এবং ভার্টিক্যাল মোডে আপনি তখন ভিডিও করতে পারবেন, ভার্টিক্যাল মোডে ছবি তুলতে পারবেন, সব কিছুই করতে পারবেন এবং অনেক বেশি ইজি এটা। এই যে দেখতে পাচ্ছেন এখন ভার্টিক্যাল মোডে, আপনারা এখানে আমাকে দেখতে পারতেছেন মেবি। তো দেখেন জাস্ট এটা দিয়ে আবার অফ করা যাবে। তো এটা আমি এখন অফ করে দিয়ে দিলাম। তো এটা তো আমরা দেখলাম, এখন আমরা Sony Xperia 10V এটা আমি কীভাবে নিয়ে এসেছি সেটা নিয়ে কথা বলবো। তো একদিনে দুইটাই আমি কিনেছি। তো চলুন আমরা এখন ওপেন করবো Sony Xperia 10VI। তো এটা হলো Sony Xperia 10VI। এই ফোনটা আমি কিনেছি সফটব্যাংক থেকে। তো এটা আমি কত দিয়ে কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টে। এটা আমি কিনেছি প্রায় 10,000 ইয়েন দিয়ে। এটার মার্কেট প্রাইস হলো 53,000 ইয়েন। তো দেখেন এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা, এবং এটার প্রশস্তটা দেখেন অনেক সুন্দর। তো এটার মেমোরি কার্ড হলো 8GB এবং 128GB, 8GB র্যাম, 128GB হচ্ছে মেমোরি কার্ড। একটা ছবি তুলেছি। তো দাম অনুসারে আসলে এটা যদিও 53,000 অনলাইন প্রাইস, তারপরেও মানে এটার ক্যামেরাটা ভালো না, একবারে ভালো না। আমি আপনাদেরকে বলবো যে এই ফোনটা না কেনার জন্য, চালাই নিতে পারবেন আর কি, একবারে তত বেশি ভালো না। তো এই ফোনটা আমি কিনেছি 10,000 ইয়েন দিয়ে, এবং আমার একটা সিমের কোম্পানি আমি এটা চেঞ্জ করে অন্য একটা কোম্পানিতে গিয়েছি, কারণ এটা ছিল আমার আপত্তি, এবং এই কোম্পানিটা আমি চেঞ্জ করে গিয়েছি সফটব্যাংকে, সেটা থেকে আমি এই ফোনটা নিয়েছি। জাপানে কোম্পানি চেঞ্জ করলে আসলে ফোন পাওয়া যায়, আর যদি ভালো ফোন নেন তাহলে কিছু দিতে হয়। তো আমি এই ফোনটা গতকাল মার্কেটে নিয়ে গিয়েছিলাম যে কত হয় প্রাইস। তো তারা বিক্রি করতেছে ঠিকই ইউজড শপে 53,000 ইয়েন, বাট আমি বিক্রি করতে গেছি তখন তারা বলতেছে যে এটা 18 থেকে 20,000 ইয়েন দিবে, ম্যাক্সিমাম 20,000 ইয়েন দিবে। তারপর তো আমি চিন্তা করলাম না, এটা তাহলে আমি এত কম দামে বিক্রি করবো কী জন্য, এটা আমি বিক্রি না করে বাসায় পাঠিয়ে দিব, আর সেই জন্য মূলত আজকে এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিতেছি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।